সারা সপ্তাহে মানে পুরো রোজার মাস চলছে, 1 থেকে 20 পর্যন্ত 25 পর্যন্ত কোনো পাত্তা নেই, 26 দিন পর্যন্ত পাত্তা নেই। যেদিন কদর, যেদিন কদর ওই দিনই এসে মনে করেছে যে এই দিনই একদম আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছে, আমি এই দিনই যাব, যে জান্নাতটা কিনবো আর বাড়ি চলে আসবো। এই চিন্তা চেতনার মুসলমান আছে না নেই সমাজে? অথচ মনে রাখেন, পরিষ্কার ভাষায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যদি তুমি রমজানের একটা রোজা কাজা করো, একটা রোজা স্বেচ্ছায় সদিচ্ছায় সুস্থ শরীরে যদি একটা রোজাকে তুমি কাজা করো, ওই রোজার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। একটা রোজা কাজা করার জন্য। জি, পরিষ্কার মাসলাকের কিতাবে উল্লেখিত, একটা রোজাকে কোনো মানুষ যদি স্বেচ্ছায় সদিচ্ছায় ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছাড়ে, 30টার ভিতর থেকে 29টা ঠিক মতন করেছে, একটা থাকি আজকে 3টা করব না, একটা ইচ্ছা করে ছেড়ে দেস, ওই মানুষটার জন্য কাফারা আদায় করতে হবে। কি জানেন ওর কাফারা? ওর কাফারা কি জানেন? 60টা রোজা করতে হবে। কেমন ভাবে করতে হবে বলেন দিন? এই 60টা রোজা শুরু করতে হবে একদিনের দিন, আর 60 দিনের দিন শেষ করতে হবে। এর ভিতরে যদি 59 দিনের দিনে আবার একটা ভেঙে ফেলেন, আবার শুরু থেকে শুরু করো। খুব সহজ। প্যারা হাজিরিন মজলিস, মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, যিনি রোজা কামাই করার জন্য, ও দুনিয়াওয়ালা মুসলমান মনে রাখুন, যে নবী রোজা কামাইকারীদের জন্য জাহান্নাম ঘোষণা দিয়েছেন, আবার ওই নবী জানিয়েছেন, ও পৃথিবী জমিনের রোজাদারেরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমি আল্লাহ পাকের হাবিব তোমাদেরকে জানিয়ে দিলাম, আল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে একদল মানুষের মুখ দ্বীপ মিশকে আম্বরের মতো গন্ধ বার হবে, মিশকে আম্বরের মতো সুগন্ধি তাদের দেহ থেকে, তাদের গালের ভিতর থেকে বার হবে। না না না, হাসরের মাঠে মানুষগুলো যেন একটা বারের জন্য মনে করবে, ওই সমস্ত মানুষগুলি মনে হয় কোন প্রকার সুগন্ধি ভক্ষণ করে এসেছে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমায় বললেন না, ওই সমস্ত মানুষগুলো কোনো প্রকার সুগন্ধি তারা ভক্ষণ করে আসবে না।